আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি কাস্টার্ড রেসিপি, আর এটি হলো ব্রেড কাস্টার্ড অর্থাৎ পাউরুটির কাস্টার্ড। স্পেশাল ডিশ হিসেবে এটি খুবই আকর্ষণীয় এবং মজাদার একটি ডেজার্ট, এবং এই ডেজার্টটি অল্প সময় তৈরি করা যায় আর খেতেও অনেক সুস্বাদু। এই ডেজার্টটি টেবিলের লুক চেঞ্জ করে দেয় আর ছোট বড় সকলেই পছন্দ করে। এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি। এখানে আমি 7-8 পিস পাউরুটি নিয়েছি, আর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিচ্ছি বলতে এগুলাকে এই ডেজার্টের মধ্যে ইউজ করবো না, এমনিতেই খেয়ে নিব, অথবা এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যাবে। সাইডগুলো কেটে নেওয়া শেষে প্রত্যেকটা পাউরুটিকে আমি 4 টুকরা করে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপে 4 টুকরা করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করে নিতে পারেন। আর এভাবে কেটে নেওয়াটা খুব বেশি ঝামেলার কাজ নয়, খুবই সহজেই কেটে নেওয়া সম্ভব, তবে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। এভাবে আমি কয়েক ধাপে পাউরুটিগুলো কেটে নিয়েছি। আমি 2টা পাউরুটি একসাথে করে কেটে নিচ্ছি, সেজন্য কয়েক ধাপে কেটে নিতে হচ্ছে। কেটে নেওয়া শেষে এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। এর সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ঘি। এতে করে তেলে ভাজার পর ঘিয়ের স্মেলটা খুব বেশি ভালো আসে। তেলটা গরম হয়ে এসেছে, সাথে দেয়া ঘিটাও মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। একে একে আমি তেলের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করেছি। এই প্যানের মধ্যে যতটা পাউরুটি জায়গা হবে ততটাই দিয়ে নিব, বাকিগুলো পরবর্তী স্টেপে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এই পাউরুটিগুলো ভেজে নেওয়াতে কালারটা অনেক বেশি সুন্দর আসছে, আর ভাজতে খুব বেশি সময় লাগে না। এক পাশ ভাজতে 1 মিনিট সময় লেগেছে, অপর পাশটাও এরকম প্রায় 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, এতে করে পারফেক্ট কালার আসছে। দেখুন কালারটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এই পাশটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে তেল থেকে এই পাউরুটিগুলো তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। আর পাউরুটিগুলো এভাবে ভাজার পর খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আমি কাস্টার্ডে ভিজানোর আগেই এই ভাজা পাউরুটি 2-1 টুকরা খেয়ে নিয়েছি। স্মেলটা এবং ভাজা ভাজা ভাবটা মিলে খুবই বেশি মজাদার হয়েছে। একই রকমভাবে কয়েক স্টেপে আমি ভেজে নিয়েছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কেজি দুধ। এখানে আমি আগে থেকে জাল করা দুধ ইউজ করেছি। এই 1/2 কেজি দুধ থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ রেখে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিনি, এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। যেহেতু দুধটা আগে থেকে জাল করা, খুব বেশি সময় যাবত জাল করতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণটা দিয়ে দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন যে 2 টেবিল চামচ পরিমাণ দুধ রেখেছি, সেই দুধের মধ্যে 1/4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে এই দুধের সাথে অ্যাড করে দেব। আর যে দুধটা রেখেছি এটা ঠান্ডা রয়েছে, সেই দুধের সাথে কাস্টার্ডটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা দলা থেকে যাবে। এখন এই কাস্টার্ড মিশ্রিত দুধটা দিয়ে দিলাম, এবং সাথে সাথে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। সাথে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিছু কিছু অংশ জমাট বেঁধে থাকবে, এই কাস্টার্ড খেতে ভালো লাগবে না। সেজন্য স্প্যাচুলা দিয়ে সাথে নেড়ে দিতে হবে। যেহেতু গরম দুধের সাথে কাস্টার্ড মিলানো দুধ অ্যাড করছি, সাথে অবশ্যই নেড়ে দিতে হবে। দেখুন আমি অনবরত নেড়ে যাচ্ছি, যেন কোনো অংশ জমাট বাঁধা না থাকে। এই ব্রেড কাস্টার্ডের মূল বিষয়টাই হলো এখানের এই কাস্টার্ডের মিক্সারটা ভালোভাবে রেডি করা। সেজন্য অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে এই অংশটাকে রেডি করে নিতে হবে। অবশ্যই এই অংশটা রেডি করে নিতে বেশি সময় লাগে না, 3-4 মিনিট জাল করে নিলেই মিক্সারটা রেডি হয়ে যায়। কাস্টার্ড পাউডার মিশিয়ে 4-5 মিনিট জাল করে নিলেই হয়ে যায়। ভালোভাবে বলক চলে আসছে, এখন এটাকে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে ভেজে রাখা সেই পাউরুটির উপরে ঢেলে দিব। পাউরুটিগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন সেই পাউরুটিগুলোর উপরে এখন জাল করে নেওয়া কাস্টার্ড দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় কাস্টার্ডটা পাউরুটির উপরে দিয়ে দিয়েছি। যদিও পাউরুটির টুকরোগুলো এখন ঠান্ডা রয়েছে, ঠান্ডা ভাজা পাউরুটির উপরে এখন কাস্টার্ড দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে পাউরুটিগুলোকে এই কাস্টার্ডের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যেন পাউরুটিগুলো কাস্টার্ডের মধ্যে ডুবে থেকে একেবারে নরম হয়ে যায়। এখন পাউরুটিগুলো কাস্টার্ডে ডুবিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্টে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর ঠান্ডা এই কাস্টার্ডটা সার্ভ করব, এতে করে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। আর এই পাউরুটিটা ঠান্ডা খেতেই ভালো লাগে। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী
ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন। আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে অনেক বেশি ইউনিক দেখায় আর খেতেও ভালো লাগে। কামড়ের মাঝে বাদামটাও পড়ে, সেজন্য খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। এটা আমি নর্মালি রেখেই ঠান্ডা করে নিয়েছি, আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। দেখুন মাশাআল্লাহ, কাস্টার্ড দেখতে কত ইয়াম্মি দেখাচ্ছে, আর পাউরুটিগুলো একেবারে সফট হয়েছে। অল্প সময় এই ডেজার্টটি তৈরি করা যায়, সেজন্য বিকেলের নাস্তা অথবা হঠাৎ মেহমান আসলে এই পাউরুটির ডেজার্টটি রেডি করে নিতে পারেন। পাউরুটির এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক বেশি মজাদার। তাই অল্প সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।